দেখো বিকালবেলা আমি একটু ছাদে চলে এসেছিলাম। আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে, ছাদে আসা হয়ইনি আজকে সারাদিন, একবারও আসিনি। এই বিকালবেলা ভাবলাম তাই একটু ছাদের থেকে ঘুরে আসি, ওয়েদারটা কীরকম দেখে আসি। দেখলাম না, এখন আর মেঘলা নেই, আকাশটা প্রায় পরিষ্কারই হয়ে গেছে। বেশ আকাশটা পরিষ্কার হয়ে গেলে বিকালবেলা দেখতেও সুন্দর লাগে। তাই আমি আবার আমার বর দেখছি ছাদের থেকে নিচে চলে এসছে বাড়িতে, গাড়ির থেকে নামলো, তার জন্য আমি আবার নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে বিকালেও হয়ে গেছে, কিছু কাজ আছে, ঘর দোর ঝাড় দিতে হবে, সেগুলো তোমার সাথে এখন শেয়ার করলাম না, ওটা বড় ব্লগে আসবে। দেখো, আর আমি ফুচকা খেতে চেয়েছিলাম আজকে, তাই আটাও শেষ হয়ে গেছিলো, আটার ফুচকাটা একসাথে দিয়ে গেল। আর আটার ঠোঙাটা রাখতে গিয়ে দেখলেই পারলে তোমরা কি হলো আমার সাথে, পট করে পড়ে গেল হাত থেকে। আমি তো ভেবেছিলাম যে ফেটে জলটা বেরিয়েই যাবে প্যাকেট থেকে, না ফাটেনি, ঠিকই ছিল। তো ফুচকাটা খাচ্ছি। আমাদের এখানে তেঁতুলতলায় ফুচকা পাওয়া যায়, এত টেস্টি, এত ইয়ামি, নুন ঝাল টক সব কিছু পারফেক্ট, হেভি সুন্দর খেতে হয়। আর ফুচকাগুলো খুব মচমচে, খুব সুন্দর লাগে খেতে, জাস্ট অসাধারণ বলতে পারো। আমার তো খুবই ভালো লাগে। তোমরা যদি আমাদের এখানে আসো, একদিন খাওয়াবো তোমাদেরকেও। এই ফুচকাগুলো খুবই সুন্দর টেস্টি খেতে। দেখো, আমি এখন আটা ঢালতে এসেছি। প্রথমে তো বাটি করে ঢালছিলাম ভালোভাবেই, বা এইটুকুনি বাটিতে কতক্ষণ পরে ঢালবো, আস্তে আস্তে আমি প্যাকেটটা কাত করে দিয়ে ঢেলে দিই। প্যাকেট তো কাত করে গিয়ে ঢালতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টই হয়ে গেল। দেখো, আটাগুলো পড়ে যাচ্ছে চারিপাশ দিয়ে। তারপর আমি চারিপাশের মুখগুলো একবারে ঢপের মধ্যে দিয়ে তারপরে আটাটা পুরো উপর করে দিয়ে ঢেলে দিয়েছি আর কি। একটু ভুল ত্রুটি হয়ে গেলে কথার মধ্যে একটু মাফ করে দিও। এই ভিডিওটা এইটুকুনি। বড় ভিডিও দেখতে চাইলে